আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাতুল মুতাফফিফিন 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তাদের উপর আল্লাহ তাআলার লানত, অভিশাপ। তাদের ব্যবসার পদ্ধতিটা কি? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযাক্তালু আলান নাস ইয়াস্তাউফুন, যখন তারা কোনো একটা পণ্য অন্যের থেকে কিনে আনে তখন এটাকে তারা 16 আনা বুঝা তারপর নেয়, অর্থাৎ পরিপূর্ণ মালটা আনে। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আর যখন সেই ওই পণ্যটা বিক্রি করে তখন অন্যকে দেওয়ার সময় কিছুটা কম দেয়। নেওয়ার সময় 16 আনা কিন্তু দেওয়ার সময় কম। এটা কি কবিরা গুনাহ। যেমন ছোট্ট একটা উদাহরণ দেই, গত এক সপ্তাহের মধ্যে যেটা ঘটেছে, গত এক সপ্তাহে আমাদের বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম হঠাৎ 150-60 চলে গেছে, আবার এটা 100-তে চলে আসছে। এখন একজন ব্যক্তির দোকানে আগের থেকে 10 কেজি পেঁয়াজ আছে, তার এটা কিনা 100 টাকা করে। কিনা কত? 100 টাকা। কথাটা বোঝেন, 100 টাকা কিনা। হঠাৎ আজকে খবর আসলো পাইকারি বাজারে পেঁয়াজ হয়ে গেছে 140 টাকা, চান্দিনাতে খুচরা বেচতেছে 150 টাকা। তার কাছে কিন্তু পেঁয়াজ কিনা কত? 100 টাকা। যখন শুনলো চান্দিনাতে 150 টাকা পেঁয়াজ, তখন সে কি করলো, সাথে সাথে 100 টাকার পেঁয়াজটা 150 টাকা বেচলো। বলল কি, পেঁয়াজের দাম বেড়ে গেছে। আবার এই লোকে যখন 150 টাকা দিয়ে, যখন 140 টাকা দিয়ে পাইকারি পেঁয়াজটা কিনা তার দোকানে রাখলো, হঠাৎ তারপরের দিন পেঁয়াজের দাম আবার 110 টাকা চলে আসছে। তখন কিন্তু সে 110 টাকা বিক্রি করে না, তখন বলে কি, আমার কিনা বেশি পড়ছে। আমার কথাটা মনে আপনারা বুঝেন নাই। তখন বলে কি, আমার কিনাটা বেশি পড়ছে, সুতরাং 110 টাকা বিক্রি করা যাবে না, অথচ মার্কেটে 110। কিন্তু যখন তার কিনা ছিল 110 টাকা, মার্কেটে 150, তখন এই কথা বলে নাই যে এটা আমার 110 টাকার কিনা, তখন বলতেছে কি, মার্কেটে 150, সুতরাং আমার পেঁয়াজও কত। এই সমস্ত ব্যবসায়ীদের উপর কার লানত? আল্লাহ তাআলার লানত। আল্লাহ তাআলা হেফাজত করুন। আমরা যারা ব্যবসায়ী আছি, দেখেন ব্যবসায়ীদের সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু